যাত্রাপালা আমি বিংশ শতাব্দী বিশ পর্ব তিন। মালিক তো ভগবান বোধ হয়। কে কি গণেশ? गणेश नहीं, हमारा नाम है टाइगर। टाइगर? हाँ, गणेश का जुड़वा भाई। और रिकॉर्डिंग वाला मोबाइल फोन तो हमको दीजिए। ना देबो ना। सुनिए, मेरे को ना सुनने का आदत है, फोन तो दीजिए। বললাম তো দেবো না। এই ফোনটায় মায়াবতীর অনেক কথা রেকর্ড করা আছে। इसीलिए तो फोनটা আমার বহুত দরকার হলো। আর শুনেন, আপনি আর কাজল যে মায়াবতীর মুখ থেকে কথাগুলো শুনেছেন, ও কথা আপনি হারিকেশ কাউকে বলবেন না। কেন বলবো না? ওই মায়াবতী তো আপনাদের পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে, সেটা আপনি জানেন? হ্যাঁ জানি। ওটা আমার পার্সোনাল ম্যাটার আছে, আর আমার পার্সোনাল ম্যাটারে কেউ ইনভলভ হলে আমি ওকে রেপ করিয়ে দিই। जो मैं बोलता हूँ वो मैं करता हूँ, जो मैं नहीं बोलता वो मैं डेफिनेटली कट। ছাড়ুন, ছেড়ে দিন বলছি, ছাড়ুন। এই কি আমার ফোনটা কেড়ে নিলেন যে? সবে তো ফোন করলাম, তোমার আর কাজলের মুখটা বন্ধ রাখার জন্য আমি তোমার ইজ্জত বিকারিয়ে নেবেন। দেখুন, আপনি তোমার ফোনটা কেড়ে নিয়েছেন, এইবার দয়া করে আমাকে ছেড়ে দিন। আমি তোমায় ছড়িয়ে দেবার বুদ্ধু আছি? হ্যাঁ, আমি তোমার ছড়িয়ে দেবার রাস্তায় লোক ডাকি ডেকে মায়াবতীর কথাগুলো বলবে, আর আমি আর মায়াবতী ফেসে যাবো, ও তো হবে না। না না, আমি বলবো না, আমি কাউকে বলবো না, কাউকে না। শাড়ি খুলো। না, আমি তোর চিৎকার করবো। কোনো লাভ হবে না, দেশের হাজার হাজার মেয়ে চিৎকার করছে, তবু রেপ হচ্ছে। এই দেখো, তোমার হয়ে আমি চিৎকার করছি, কই হ্যাঁ मेरे को बचा, मेरा इज्जत लूटने वाला है, कोई है मेरे को बचाओ, मेरा इज्जत लूटने वाला है, कोई है? कोई नहीं है, आजा। अच्छा मैं हूँ प्यार तेरा, बल्ला बल्ला इनकार तेरा, ओ आजा ओ आजा ओ आजा ओ आजा ओ आजा। আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমায় ছেড়ে দিন, আপনি আমায় ছেড়ে দিন। कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, तुझको पता है, मुझको पता है, समय का ये पल थमसा गया है। অসভ্য ইতর জানোয়ার, একটা অসহায় মেয়ের জীবন নষ্ট করতে তোমার লজ্জা করছে না? লজ্জা মরি যায় কি লজ্জা, লজ্জা মরি যায় কি লজ্জা, ও গো তুমি না এলে কাটাতে ভরে আমার ফুলের লজ্জা, লজ্জা মরি যায় কি লজ্জা, আমায় ছেড়ে দিন, লজ্জা আমায় দয়া করো, মরি যায়। আমায় দয়া করো, আমায় দয়া করুন, আমায় যেতে দিন। আই কাজল, তোমার অঞ্জলি নষ্ট হয়ে গেছে। কাঁদিস না, কাঁদিস না মা আমার, কাঁদিস না। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলায় এই চলছে রে বাবা, এই চলছে। এখন বাংলায় চলছিল, এখন বিয়ার হয়ে মালটা দিল্লিতে চলে গেছে, এটা ছোঁয়াচ্ছে, রোগের জন্য কাঁদার কিছু নেই বাবা। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। এই কি হলো, কেন হলো, কি যে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো, যা হলো ভালোই হলো, খারাপ হয়। ঠাকুর, আমি তো তোমার পুজো না করে এক গ্লাস জল পর্যন্ত খাইনি, তাহলে কেন, কেন আমার এমন হলো, কেন কেন কেন? অঞ্জলি, এই অঞ্জলি, কি হয়েছে তোর? এখানে পড়েছিস কেন? থানায় ফোন করে কাজল বললো মোবাইল ফোনে কি সব রেকর্ড করেছিস। কোথায় কোথায় সেই ফোনটা? ওই ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। কে তোর কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে গেছে আমাকে বল। ওই জানোয়ার টাইগার। টাইগার? শুধু তাই নয় স্যার, ওই জানোয়ারটা
নষ্ট করেছে। অঞ্জলি, তুই আমাকে ক্ষমা করে দে অঞ্জলি। এই কাজের দায়িত্ব আমি যদি তোকে না দিতাম তাহলে এত বড় সর্বনাশ তোর হতো না। তবে আমি তোকে কথা দিচ্ছি, আজ থেকে আর কোনোদিন অসৎ পথে রোজগারের কথা চিন্তা না করে সৎ পথে বেঁচে থাকতে চেষ্টা করব। যে পোশাকের মর্যাদা এতদিন দিইনি, এবার দেব। ওই টাইগারদের মতো ক্রিমিনালদের বুঝিয়ে দেবো গুন্ডা তোর রস। পুলিশ যদি হাতে একবার পিস্তল ধরে তাহলে আমাদের মতো গুন্ডা আর কেউ হবে না। লজ্জা লজ্জা লজ্জা, তোর সঙ্গে কথা বলতে আমার লজ্জা করছে। কেন বাবা, তুমি শুধু নিজের সম্মানের কথাই ভাবছো? একবারও তোকে ভেবে দেখলে না, বিয়ের পর যদি ওরা আমার উপর অত্যাচার করে তখন আমার কি হবে? কেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মরে যাবে? বাবা, এই মুখ তুই আমায় কখনো দেখাবি না। বাবা। আমি মাস্টার সূর্য সেন, আজ পর্যন্ত আমি আমার কথা খেলাপ করিনি, আজও তা করতে পারবো না। তার মানে তোমার কাছে আমার জীবনের কোনো মূল্য নেই? থাকতো যদি বিয়ের ডেটটা ফাইনাল করার আগে অন্তত একবার ভাবতিস। আর বিয়ের মাত্র 3 দিন বাকি, এই সময় বিয়ে ক্যান্সেল? না না না, আমার পক্ষে বলা সম্ভব নয়। বিয়েটা ক্যান্সেল করলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে শুনি? মহাভারত অশুদ্ধ হবে কিনা আমি জানি না, কিন্তু তোর বাবা তো সবার কাছে মিথ্যাবাদী হয়ে যাবে। সবাই আঙুল তুলে বলবে ওই মাস্টার সূর্য সেন কথা দিয়ে কথা রাখে না। তাছাড়া ওরা ব্রাহ্মণ, বড় বড় মন্ত্রী থেকে প্রিন্সিপাল পর্যন্ত নেমন্তন্ন শুরু হয়ে গেছে। এই সময় বিয়েটা ক্যান্সেল হলে ওই অনিমেষ চ্যাটার্জি সমাজের কাছে মুখ তুলে দাঁড়াতে পারবে না। বাহ বাবা, তুমি ভালো বললে বাবা। ওই অনিমেষ চ্যাটার্জি সম্মানের কথা ভেবে আমি নিজেকে আত্মবলিদান দেব? না 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 না, তুমি নিজেকে আত্মবলিদান দেবে না। কি কার্তিক, তুমি হ্যাঁ, তুমি এতদিন কোথায় ছিলে? আরে আপনি তো জানেন যে আমার যাত্রা করার খুব শখ ছিল, তাই লেখাপড়ার পাঠ চুকিয়ে সোজা চলে গেলাম কলকাতা নয়নতারা অপেরায়। ও, তার মানে তুমি এখন যাত্রা করছো? হ্যাঁ মাস্টার মশাই, মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের তো 10 দিন ছুটি, তাই আমি বাড়ি ফিরে এলাম। আর ফিরে এসে শুনলাম উর্মিলার সঙ্গে নাকি সোমের বিয়ে, তাই আপনার বাড়ি চলে এলাম যদি আমাকে আপনার কোনো কাজে লাগে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, একটা সমস্যা হয়েছে। কি সমস্যা মাস্টার মশাই? কোনো টাকা পয়সার প্রয়োজন কি? না 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 না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। সমস্যাটা হচ্ছে ওই উর্মিলাকে নিয়ে। উর্মিলাকে নিয়ে? কি সমস্যা উর্মিলা, আমায় খুলে বল। আমি এ বিয়েতে রাজি নই। না না না, এ হতে পারে না। সৌমের মতন একজন ভালো ছেলেকে এভাবে বিপদে ফেলতে পারিস না। তাছাড়া সৌমকে বিয়ে করলে তুই জীবনে সুখী হবি। না, সুখী হব না। তুমি বুঝতে পারছো না, ওরা আমাকে আর বাবাকে ওদের খেলার পুতুল বানাতে কে চাইছে। বলেছে তোকে এসব কথা? আমি বলেছি। অশোক তুই? হ্যাঁ, আমি ওদের পরিবারে অনেক কাজ আমি অন্ধের মতো চোখ বুঝে করে গেছি, কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করিনি। কিন্তু কখনো ভাবিনি, ভাবতে পারিনি সোহম আমার বউকে তুলে নিয়ে যাবে। এ তুমি কি বলছো অশোক? ঠিকই বলছি মাস্টারমশাই। মাস্টারমশাই, আপনি জানেন আমাকে আর নীলিমাকে হোটেলে নেমন্তন্ন করে আমাকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে পেট মাতাল করে দিয়ে নীলিমার ঘরে অন্য পুরুষ ঢুকিয়ে দিতে চেয়েছিল অনিমেষ চ্যাটার্জি। অশোক তুই বলছিস তুই? এখন আবার সৌমের দৃষ্টি পড়েছে নীলিমার উপর, তাই তো ওদের আসল চরিত্রটা আপনার সামনে তুলে ধরতে চাইছি। মাস্টারমশাই, মাস্টারমশাই, আমি চাই না উর্মিলার জীবনটা এভাবে নষ্ট হয়ে যায়। হ্যাঁ রে মা, এত সব ঘটনা ঘটে গেছে, তুই তো আমায় আগে বলিস নে। কি করে বলবো বাবা? তুমি তো আমার কোনো কথা শুনতেই চাইছো না। আহ, এত বড় চরিত্রহীন ওই অনিমেষ। একদম ঠিক ধরেছে। দেখি আপনি হঠাৎ? হ্যাঁ, আমি সোহমের মুখ থেকে আমার স্বামীর সমস্ত কুকীর্তির কথা শুনেছি, তাই আমি নিজেই চলে এলাম। শুনুন, কেউ চাইলেই যে আপনারা সেটা মেনে নেবেন তা কিন্তু নয়। অনিমেষ যে উদ্দেশ্য নিয়ে উর্মিলাকে গৃহবধূ করতে চাক না কেন, তার কোনো উদ্দেশ্যই আমি সফল হতে দেব না। মুদ্রা কথা, উর্মিলা হবে চ্যাটার্জি বাড়ির বউ। আমি আর সোহম আপনাদের পাশেই আছি। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কোনো কিন্তু করবেন না মাস্টারমশাই, কোনো কিন্তু করবেন না। আর মাত্র 3 দিন বাকি। আপনার যেমন লোকচক্ষুর ভয় আছে, তেমনি আমাদের। উর্মিলা, উর্মিলা, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস তো আমিও করেছিলাম। একটা অবিশ্বাসের কালো ধোঁয়া আমার সেই বিশ্বাসকে কলুষিত করে দিয়ে চলে গেছে। কি বলছো তুমি? সোহম আমাকে কিছু বলেছে? শুনবেন আপনার ছেলে সোহমের কীর্তি? আপনার ছেলে সোহম আমার বউকে তুলে নিয়ে গিয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা। আমার ছেলে কোনোদিন এমন কাজ করতে পারে না। এ তোমাদের সাজানো ষড়যন্ত্র। ও, তাহলে নীলিমা বানিয়ে বানিয়ে কথাগুলো বলেছে? নীলিমা? তোমার নীলিমার চরিত্র সম্বন্ধে অন্তত আমাকে কিচ্ছু বলো না। আপনাদের চরিত্রটাও আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। অশোক! একদম গলা তুলে কথা বলবেন না মাননীয় পৌরমাতা। এ অশোক যদি মুখ খোলে না, তাহলে দেখবেন ঝুলি থেকে একটা একটা করে বিড়াল ছানা বেরিয়ে পড়েছে। অশোক! খাক, আপনি আপনি এখন যান চারুলতা দেবী। অন্তত অন্তত আজকের দিনটা আমায় একটু ভাবার সময় দিন। আপনি জানেন, আপনি জানেন আপনার ছেলে সোহমের জন্য উর্মিলা মনে এতটাই আঘাত পেয়েছিল যে আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিল। এ তুমি কি বলছো অশোক? আরে মা, হঠাৎ তুই এই সিদ্ধান্ত নিতে গেলি শান্ত কেন? বাবা, তুমি শান্ত। তোর বাবাই সূর্য সেন কি মারা গেছে? চুপ করো, চুপ করো বাবা। দয়া করুন, দয়া করে আপনারা যান। আমাকে একটু একা থাকতে দিন, আমাকে একটু একা থাকতে দিন, একা
বেশ বেশ আমি চলেই যাচ্ছি, তবে জানি না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। তবু একজন মা হয়ে আমি তোমার কাছে অনুরোধ করব, দয়া করে চ্যাটার্জি বাড়ির মান সম্মানটুকু ধুলোয় মিশিয়ে দিও না মা, ধুলোয় মিশিয়ে দিও না, ধুলোয় মিশিয়ে দিও না। উর্মি, এই উর্মি, এই উর্মি, ওঠ ওঠ মা, ওঠ। দেখ দেখ, তোকে আমি আদেশও করছি না, আবার অনুরোধও করছি না। তোর জীবনের সিদ্ধান্তটা তুই নে মা। বাবা, মারে একবার ভেবে দেখ মা, তোর ওই মুখে হাসি দেখলে সব থেকে বেশি খুশি হব আমি রে মা, সব থেকে বেশি খুশি হব আমি। তাই তোর জীবনের সিদ্ধান্তটা তুই নে মা, তুই নে। বাবা, আমি আমার জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাবা। কি সিদ্ধান্ত উর্মিলা? তার আগে তোমরা আমাকে কথা দাও, আমার একটা কাজ করে দেবে। কি কাজ? আগে কথা দাও, তাহলেই বলবো। কাজটা না জেনে কেমন করে কথা দেই? ভয় নেই, তোমাদেরকে দিয়ে এমন কোনো কাজ করাবো না যাতে লোকে তোমাদের দিকে আঙুল তুলে কথা বলে। ঠিক আছে, আমি রাজি। তুমি? হ্যাঁ, আমিও রাজি। এই আনন্দপুরে দিনের পর দিন যে অরাজকতা চলছে, অনিমেষ বাবু সবকিছু যেন নিজের স্বার্থের কথা ভেবে মুখ বন্ধ করে আছে, কিন্তু এটা আর চলতে দেওয়া উচিত নয়। তাই দেশের স্বার্থে, দশের স্বার্থে এবার বাবাকে ভোটে দাঁড় করো। আর আমি তো তাই চাই, তাই তো শয়ে শয়ে পার্টির ছেলেরা আমার মাস্টারমশাইকে সমর্থন করছে। তাই তো এই অনিমেষ চ্যাটার্জিকে প্রথম ধাক্কাটা আমি দেব। কিন্তু সেটা কি করে? কি করে? হ্যাঁ। এখন আমাকে নিয়ে ওদের বড় সমস্যা। তাই 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 আমি বিয়ে করব। এত কিছু শোনার পর আবার সোহমকে বিয়ে? সোমকে নয়, গণেশকে, মায়াবতীর ভাই। কেন হয় না? আজ আমার এই শরীরটা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে না, তা শুধু গণেশের জন্য। হ্যাঁ, তাছাড়া আমি গণেশকে ভালোবেসে ফেলেছি, আর ও আমাকে ভালোবাসে। কিন্তু গণেশ তো তোমার ছাত্র, তুমি তার দিদিমণি। হ্যাঁ, তুমি তো দিদিমণি। সম্মানে দিদিমণি, কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি ওকে যা পড়াই না ও মন দিয়ে পড়ে। আর আমার বিশ্বাস, ওকে একদিন আমি আমার মনের মতো করে তুলবো। দেখবে, আমি আমার মনের মতো করে তুলবো। উর্মিলা, তুমি এসব কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি পারছি। কত মেয়ে তো বিয়ের পর দুশ্চরিত্র লম্পট স্বামী নিয়ে জীবন কাটিয়ে দেয়। আমি না হয় ওর মতো একজন সহজ সরল ছেলেকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেবো। জানি লোকে আমাকে ভালো চোখে দেখবে না, কিন্তু নিজে তো একটু শান্তি পাবো। ওর এই সহজ সরল মনের দৃষ্টিতে আমি যে নিজেকে হারিয়ে ফেলি, ওর ওই মুখটা সব সময় আমাকে চিৎকার করে ডাকে, দিদিমণি, আমার ভালো দিদিমণি, আমার মিষ্টি দিদিমণি, আমার দিদিমণি। একটা নিষ্পাপ কণ্ঠস্বর, ওর ওই ডাকে আমার সারা শরীরে শিহরণ দিয়ে ওঠে। মনে হয় গণেশ আমার গত জন্মের কেউ ছিল, ওর জীবনের থেকেও আমাকে বেশি ভালোবাসে। আর নদীতে ঝাঁপ দিয়ে ও যদি আমাকে না বাঁচাতো, কোথায় পেতাম আমি আমার জীবন? তাই তো এই জীবন আমার নয়, এই জীবন গণেশের। হ্যাঁ, বুঝলাম, কিন্তু এখন আমাদের কি করতে হবে? বিয়ের আয়োজন করতে হবে। কিন্তু সেটা কবে? কবে নয়, আজই। আজই? হ্যাঁ, আয়না 5,000 টাকা। গণেশকে নিয়ে সোজা মন্দিরে চলে যাও, নম করে বিয়েটা সেরে ফেলার পর বাকি অনুষ্ঠান পরে হবে। বলো তোমরা পারবে? হ্যাঁ, পারবো। ঠিক আছে, আমি রেডি হয়ে সোজা মন্দিরে যাচ্ছি, ওখানে গণেশকে নিয়ে এসো। ঠিক আছে। যদি আরো টাকা লাগে আমি দেবো। আচ্ছা, আমি আসছি। ঠিক আছে। বলছিলাম, শোন না কার্তিক, এই 5,000 টাকা বিয়ের জিনিসপত্র কিনতে পারবো, কিন্তু পুরোহিত কোথায় পাবো রে? আরে পুরোহিত তো আমাদের কাছেই আছে। কে? আমাদের কাজল। ও তো বিয়ে বাড়ি, পৈতে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি সব কিছু করে। ঠিক বলেছি, ঠিক। রাখো তোমাদের বিয়ে বইতে, আগে তুমি আমার সঙ্গে নার্সিংহোমে চলো। নার্সিংহোম? আচ্ছা, তুমি যে আমাকে নার্সিংহোমে নিয়ে যেতে চাইছো, তার জন্য তো অনেক টাকার দরকার। তা এত টাকা কোথায় পেলে? টাকা জোগাড় হয়ে গেছে। কোথায় পেয়েছো এত টাকা? সেটা জেনে তোমার দরকার নেই। দরকার আছে। তোমাদের মতো কিছু মেয়েরা আমাদের মতো কিছু ছেলেকে স্বামী হিসেবে সাইনবোর্ড করে, স্মৃতিতে এত বড় সিঁদুর, কপালে সিঁদুরের টিপ, হাতে শাঁখা পলা নোয়া পরে পরপুরুষের সঙ্গে বেলের লাপনা করে সমগ্র নারী যাত্রার মুখে কেন কলঙ্কের কালি লেপে দিচ্ছ? অশোক, বিনা চিকিৎসায় মারা যাব। তো তোমার পাপের টাকায় আমি সুস্থ হতে চাই না। চুপ করো। হ্যাঁ, যার জন্য করে চুরি সেই বলে চোর। থাক, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। আমি যতদিন বাঁচবো, মানুষের জন্য কিছু না কিছু একটা করে যাও। তার মানে? ও তোমার মোটা মাথায় এসো, তোমার ঢুকবে না। তুমি আমি যেতে পারো, আমি খুব টেনশনে আছি। কিসের টেনশন? লাও ঠেলা। উর্মিলা আমাকে দায়িত্ব দিয়ে গেছে গণেশের সঙ্গে ওর বিয়ের যাবতীয় কিছু আয়োজন করতে। শুনেছো কখনো ছেলে যায় মেয়েকে বিয়ে করতে? এখানে মেয়ে যাচ্ছে ছেলেকে বিয়ে করতে। এই নতুন স্টাইলের বিয়েতে তুমি আমি দুজনে উপস্থিত থেকে ভাবছি কার্তিক, তোদের যাত্রা দলের জন্য এবার একটা যাত্রার বই লিখে ফেলবো। কিন্তু সেই বইটার নাম কি হবে? নাম কি হবে? ওকে শোনো, এদিকে একবার এসো তো।
নাম কি হবে গো? আমি কি করে জানবো? কি ভালোবাসার ছিরি রে ভাই। ও ক্যাবলা স্বামীর মডার্ন বউ। তুমি অনিমেষ চ্যাটার্জি অঞ্চলে আমার কথাই শেষ কথা না, তোমার কথাই শেষ কথা নয়। বলতে চান আপনি? বলতে চাইছে এত বছর তো তোমার কথাই শেষ কথা ছিল, তাহলে কেন বাইকে চেপে মাস্তানরা মেয়েদের হাত ছিনতাই করছে? কেনই বা মদের ভাটিকালাগুলোতে চলছে মাস্তানদের আড্ডা? কেনই বা খুন জখম রাহাজানি বেড়েই চলেছে? এর উত্তর তুমি দিতে পারবে? তার জন্য আমি একা কি করতে পারি? জনগণ যদি সচেতন না হয় তাহলে সরকার কি করবে? কি বলছো তুমি? শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সবই তো তোমাদের হাতে। জনগণ যে ট্যাক্স ভরে সেই থেকে তারা মাইনে পায়। শুনছি কোনো কোনো ডাক্তার নাকি আবার হসপিটালের ডিউটি ছেড়ে বেশি পয়সার লোভে নার্সিং হোমে ডিউটি দেয়। এগুলো দেখার দায়িত্ব কার? বাহ 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 বাহ! আপনি তো দেখছি ভোটে দাঁড়াবার আগে মন্ত্রীদের মতো কথা বলতে শুরু করে দিয়েছে। উচিত কথা বলতে এই বাংলার বাঙালিরা ভালো করেই জানে, আর জানে বলে এই বাংলার মাটিতে মহান মহান বিপ্লবীদের জন্ম হয়েছিল। সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। হ্যাঁ, জানি জানি জানি। শুনুন, আপনার মুখে নয় নীতির কথাগুলো শুনতে আমার ভালো লাগছে না। পরিষ্কার করে বলুন তো, বিয়ের ব্যাপারে আপনি কি ভাবলেন? তোমারও তোমার ছেলের চরিত্রের কথা আমি শুনেছি, তাতে করে আমার আর উর্মিলার এই বিয়েতে মত নেই। ও, এটাই তাহলে আপনার ফাইনাল কথা? হ্যাঁ, বেশ, আমিও তাহলে একটা প্রেস কনফারেন্স করে জানিয়ে দিচ্ছি, মাস্টার সূর্য সেনের মেয়ে একজন মানসিক ভারসাম্যহীনা রুগী। উনি রোগের কথা লুকিয়ে রেখে আমার ছেলের ঘাড়ে মেয়েকে তুলে দিতে চেয়েছিল। না, আর এই রোগের কথা জানার পর আমার ছেলে সোহম এই বিয়েতে রাজি নয়। মিথ্যে কথা, সোহম! তুমি মিথ্যে কথা বলছো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে কথা বলছি। আমার পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমি মিথ্যে কথা বলতে বাধ্য হচ্ছি। গত 10 বছর ধরে তুমি আর মা রাজনীতির ময়দানে যে মানুষগুলোকে গরু ছাগল ভাবতে শুরু করেছিলে, সেই গরু ছাগলগুলো হৃদয়ে শিক্ষার বাণী আর হাতে চেতনার মশাল নিয়ে সবকিছু ভেঙে চুরে তছনছ করে দিতে চাইছে বাবা। তুমি মদ খাচ্ছ? না না না, এটা মদ নয়, এটা এখন আমার কাছে অমৃত। ছি 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 ছি, সোহম! সামান্য একটা মেয়ের জন্য তুমি নেশা করছো? তুমি চিন্তা করো না, ও উর্মিলার চেয়ে অনেক বেশি সুন্দরী মেয়ের সঙ্গে আমি তোমার বিয়ে দেবো। বাবা, অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর। বাবা 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 বাহ! এই তো তোমাদের চরিত্রের আসল রূপটা বেরিয়ে এসছে। সেদিন আমি উর্মিলার কথা শুনে বিশ্বাস করিনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি এই সম্বন্ধটা মেনে নিয়ে সত্যি আমি ভুল করেছিলাম। মাস্টার মশাই, থাক, তুমি কোনোদিন আমাকে আর মাস্টার মশাই বলে ডেকো না। আপনি আমার মদ খাওয়াটাই দেখলেন মাস্টার মশাই, আমার হৃদয়ের যন্ত্রণাটা একবার বোঝার চেষ্টা করলেন না? আমি যে উর্মিলাকে ভালোবেসেছিলাম মাস্টার মশাই। এই ভালোবাসা কথাটা তোমাদের এই চ্যাটার্জি বাড়িতে অর্থহীন। তাই দয়া করে, বুঝলে, দয়া করে তুমি কোনোদিন আমাকে আর মাস্টার মশাই বলে ডেকো না। আমি আসছি। শোনো নিমেষ, তোমাদের কুকর্মের কথা লুকোবার জন্য জনগণের সামনে তুমি যে নাটকই রচনা করো না কেন, সেই নাটকের সারাংশ আমি আনন্দপুরের মানুষের সামনে তুলে ধরবো। মাস্টার, আমি ভোটে দাঁড়াবো, জিতবো, এবং আমি আমার মেয়ের ভালো জায়গায় বিয়েও দেব। তবে কোনোদিন তোমাদের সঙ্গে আপোষ করব না, কোনোদিনই না। বাবা বাবা, এর পরেও বলবে তুমি সঠিক পথে চলেছো? সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে চাই না। চক্রান্তের জাল বুনতে বুনতে সেই জালে তুমি নিজেই জড়িয়ে গেছো বাবা। কিন্তু আমি তো সহজ সরলভাবে আমার জীবনটাকে গড়তে চেয়েছিলাম, কখনো তোমাদের কোনো কাজে আমি বাধা হয়ে দাঁড়াইনি। তাহলে কেন এই মায়াবতীর সঙ্গে মিশে আমার জীবনটাকে তছনছ করে দিলে, বলো কেন? কারণ তুমি আমার নিজের সন্তান নও বলে। বাবা? না, আমি তোমার বাবা নই। না না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমার বাবা। বললাম তো আমি তোমার বাবা নই। না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমার বাবা। না, উনি তোমার বাবা নয়। মা, ওমা, তুমি আমাকে কি শোনালে মা? আমি তো নিজেকে বিশ্বাস করতে পারছি না। তাহলে বলো, কে আমার বাবা, কি আমার পরিচয় বলো। সেই প্রশ্নের উত্তর সময় এলে ঠিক জানতে পারবে। না 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 না, আমাকে এখনই জানতে হবে, কে আমার বাবা, কি আমার পরিচয় বলো। শুনে রাখো, তুমি এক পাপের ফসল। আমি পাপের ফসল? তাহলে
কেন সেই ছোটবেলায় তুলে এনে আমাকে মানুষ করেছিলে? কেন সেদিন ছুঁড়ে নদীর জলে ফেলে দিলে না? বলো কেন? সেটা করতে পারলে ভালোই হতো, তাহলে তোমার জন্য এই আনন্দপুরে মানুষের কাছে আমার মাথাটা হেঁট হয়ে যেত না। পারিনি শুধু এই মায়াবতীর জন্য। মায়াবতী? ওই মায়াবতীর সঙ্গে আমার কিসের সম্পর্ক? তার উত্তর আমি তোমাকে দিতে চাই না। চারুলতা, হ্যাঁ তুমি ভেতরে চলো, তোমার সঙ্গে আজ আমার বোঝাপড়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ যাই। বাবা, তবে একটা কথা শুনে রাখো সোহম, এত বছর ধরে বুকের মধ্যে যে যন্ত্রণাকে আমি একটা পাথর চাপা দিয়ে রেখেছি, সেটা হঠাৎ করে সরাবার চেষ্টা করো না, তাতে করে কিন্তু ফল ভালো হবে না। মা, মা তুমি এভাবে চলে যেও না মা। তুমি তো আমার মা। একজন মাই তো বলতে পারে তার সন্তানের প্রকৃত বাবাকে। বলো না মা, বলো কি আমার বাবা, কি আমার পরিচয় বলো। সোহম, আমি বলতে পারতাম সোহম, আমি বলতে পারতাম, কিন্তু আমি যে তোর নিজের মা নই রে বাবা। না, ভগবান, তুমি আমায় কি শোনালে মা? মা, আমি তো নিজেকে, মা 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 এভাবে চলে যাও না মা, আমার কথা শোনো মা, এভাবে চলে যাও না মা। হে ভগবান, আমার জীবনটাকে নিয়ে তুমি কি খেলা শুরু করলে? ওই ওই উর্মিলা আমাকে ভুল বুঝলো, ওই অশোক নীলিমা আমাকে ভুল বুঝলো। আমার বাবা আমার নিজের বাবা নয়, আমার মা আমার নিজের মা নয়। তাহলে তাহলে কে আমি? আমি কি বেজন্মা? না না, আমি বেজন্মা নই। নিশ্চয়ই আমার কোনো বংশ পরিচয় আছে, আমাকে জানতেই হবে কি সেই পরিচয়। হে ভগবান, হে ভগবান, আমার এই রক্ত মাংসের শরীর, তাতে এই প্রাণের সঞ্চার। বলো ভগবান, বলো এ কার সৃষ্টি? বলো ভগবান, বলো। ও মা গো, আমি কি সত্যি সত্যি বেজন্মা? মায়াবতী, কে কে আমাকে ডাকছে? আমি আবার আমার কাছে কি চাই? জান, বেরিয়ে যান এখান থেকে। বেরিয়ে তো যাবোই, যাবার আগে একজনের সঙ্গে আলাপ করিয়ে যায়। টাইগার, টাইগার। কি ব্যাপার? গণেশ সাজাই পোশাকে? ও গণেশ নয়, ওর নাম টাইগার। টাইগার? हाँ रिश्ते में तो मैं तुम्हारा भाई लगता है। তা আমার কাছে কি দরকার? আপনার যে ভাই আছে কি নাম, গণেশ, ওকে বুলাইয়ে তো। তা আপনি থাকেন কোথায়? আমি বহুত ভালো জায়গা থাকি, 6 মাস জেলে থাকি, 6 মাস জেলের বাইরে থাকি। যাবেন ওখানে? না না না। হ্যাঁ, অ্যাটাচ বাথরুম পাবেন, ঘরে থাকার জায়গা পাবেন। যাবেন না? না, তা আনন্দপুরে আমি এখানে শুনলাম এখানে মন্দির মসজিদ যা কিছু আছে সব নাকি আপনার নামে আছে। আমার কি আছে না আছে তাতে আপনার কি দরকার আছে? বহুত দরকার আছে। আপনি তো পয়সা খরচা করে এই হারামি এমএলএ অনিমেষকে ভোটে জিতিয়েছেন। বেশ করেছি, তাতে কার বাপের কি হয়েছে? আরে কারোর বাপের কিছু হলো না হলো, লেকিন আমার বাপের তো হলো। কে তোমার বাপ? আমার বাপের নাম হচ্ছে রণবীর সিংহ। রণবীর সিংহ? কি ব্যাপার, নামটা শুনে তো চোখে গেলেন কেন? চিনেন? না 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 না, রণবীর টনবীর আমি কাউকে চিনি না। তো মালতী সিংহকে চিনেন? মালতী সিংহ? হ্যাঁ? কে কে আপনি? চলে যান এখান থেকে। আগে ওর কথার পরিষ্কার জবাব আমি দিন। কারো কথা জবাব দিতে বাধ্য নই। এই, আমার কথার সিধা সিধি কেউ জবাব না দিলে না, আমি ওকে থাপ্পড় মেরে জবাব লি। কি? আমার গালে হাত? তবে তো হাত দিলাম রে, এবার সত্যি কথা না বলে তোর মাথাটা একদম উড়িয়ে দেবো। ঢোপের তন্ত সাধনা, হ্যাঁ, ঢোপের তান্ত্রিক, হ্যাঁ, মানুষকে ঠকাচ্ছিস। আরে তোর নাম মায়াবতী লেও আমি খবর পেয়েছি, তোর নাম আছে চামেলি না? না হ্যাঁ, তোর নাম চামেলি? না বললাম তো। তোর নাম চামেলি আছে? আমার নাম চামেলি নয়। মোর চামেলি সেখানে বেরো। আমার নাম চামেলি। हाँ देखा मेरा शक सही निकला। এবার বল, ও রণবীর সিংহ আর মালতী সিংহ কার জন্য মারা গেল? আমি জানি না। তুই জানিস? বলছি তো আমি জানি না। জানিস? বল। বলছি তো জানি না। বল মা আমার, বল। আমি জানি না। বল। জানি না। नहीं बोल। আমার চুনারা নদীতে ছাপ দিয়েছে। लेकिन কেন? ওই মালতী সিংহ ছিল আমার দিদি। দিদি? হ্যাঁ, আমার দিদি। আমার জামাইবাবু রণবীরের সঙ্গে আমার ভালোবাসা হয়ে যায়। রণবীরের 2 সন্তান থাকা সত্ত্বেও আমি কুমারী অবস্থায় অন্তঃসত্ত্বা হয়ে যাই। ওই রণবীর আমার গর্বে সন্তান নষ্ট করতে বলে। আমি সেদিন রাজি হইনি। তাই যেদিন হঠাৎ করে সুন্দরবনে সুনামি হয়ে গেল, সেদিনই বুদ্ধি করে আমার জামাইবাবুকে ভুলিয়ে ওদের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে নিয়ে ওদের প্রতি রাগ মেটাবার জন্য ওদের একটি ছোট্ট সন্তানকে আমার এই হাত দিয়ে আমি জলে ঠেলে ফেলে দিই।
তারপর চিৎকার করে বলতে শুরু করলো, গণেশের ভাই জলে পড়ে গেছে, বাঁচাও বাঁচাও, গণেশের ভাই জলে পড়ে গেছে। ঠিক তখনই আমার দিদি জামাইবাবু দুজনে জলে ছাপ দিয়ে মারা যায়। তার কয়েকদিন পর ওদের শ্রাদ্ধ শান্তি ছেড়ে জমি জায়গা বিক্রি করে টাকা পয়সা নিয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় ছোট্ট গণেশের হাত ধরে আমি আনন্দপুরে চলে আসি। এখানে এসে অনিমেষ বাবুকে ভোটে জিতিয়ে আমি নাম পাল্টে হয়ে যাই চামেলি থেকে মায়াবতী। তারপর যেদিন আমার গর্ভে সন্তান জন্ম নিল, সেই সন্তানকে আমি অনিমেষ বাবুর হাতে তুলে দিই। ছি ছি ছি, শুধুমাত্র নিজের জীবন গড়ার জন্য আপনি এত বড় নিষ্ঠুর হতে পারলেন? আমি মোহের বশে ভুল করেছি। তার মানে তুই আমার দিদি নয়? যেই গণেশ সেই টাইগার। তাহলে এতদিন 20 বছর পর বোর্ডিং থেকে ফিরে হ্যাবলা ক্যাবলা গণেশ সেজেছিলাম তোর মুখ থেকে সত্যি কথাটা শুনবো বলে। ওকে আমি ভালো ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে সুস্থ করে বলেছিলাম তুমি গণেশের মধ্যে থাকো, কাউকে বুঝতে দিও না। তুই আমার বাবার শালি, সম্পর্কে আমার মাসি হস। মাসি, ও মাসি, আমার পরিবারটাকে যে ধ্বংস করলি তার জন্য তোর কি সাজা হওয়া উচিত? আমাকে তুই খুন কর গণেশ। তবে তাই হোক। না গণেশ, মারিন, তোকে মারলে না আমার জীবনের গল্পটা ওই একঘেয়ে টাইপের একটা গল্প হয়ে যাবে। তাহলে ওকে দিয়ে তুমি কি করাতে চাও? নতুন নাটক। নতুন নাটক? দেখ চামেলি, মাসি, যা হবার তা হয়ে গেছে। এই ইউজ অ্যান্ড থ্রোয়ের দুনিয়ায় রাত গাই তো বাদ গাই। ইচ্ছে করছে তোকে মেরে দিই। তোকে মারলে তো আমার বাবা মাকে ফিরে পাবো না। আবার আমি সৎ পথে ফিরতে চাইলেও আইনের জালে আমি ধরা পড়ে যাব। তাই এখন থেকে আমি 20 শতাব্দীর বিষ হয়ে ঘুরে বেড়াবো। সেটা কি করে? সেটা তুই যেমন ঢপের তন্ত্র সাধনা করছিস করবি, আমি সকলের সামনে হ্যাবলা ক্যাবলা গণেশ সেজে থাকবো। আর আমাকে বাঁচানোর জন্য এবার ইলেকশনে অনিমেষের বদলে দাঁড়াবি তুই। আমি? হ্যাঁ তুই। কিন্তু এই মাস্টার বিরুদ্ধে দাঁড়িয়ে আমি কি ভোটে জিততে পারবো? আমি শুনেছি মাস্টার সূর্য সেন অলরেডি নমিনেশন জমা দিয়ে দিয়েছে। ওই নমিনেশন আমি উইথড্র করে নেবো। উনি অনিমেষ বাবুকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ও চ্যালেঞ্জটা আমি ভেঙে দেবো। আর সেটা কি করে? সেটা ওই সূর্য সেনের মেয়ে উর্মিলাকে আমি বিয়ে করে। তুমি উর্মিলাকে বিয়ে করবে? আমি উর্মিলাকে কি অসব কি ব্যাপার? তুমি এখন এখানে কি ব্যাপার? তোমাকে তো স্মার্ট লাগছে কেন? তুমি গণেশ তো? আমায় দেখে কি তোমার কার্তিক কার্তিক বলে মনে হচ্ছে না? আরে ব্যাপারটা আমি বলছি। ব্যাপারটা দিদি আমায় কোনদিন ভালোবাসতে দিত? আজকে উর্মিলার সঙ্গে আমার প্রেম হইতে তো, উর্মিলা আমায় বিয়ে করতে আসতে তো, দিদি খবর পেয়েছে তো, ভাইয়ের বউ আসতে তো, ভাইয়ের বউকে অত্যাচার করবে তো। কি করবে? অত্যাচার করবে তো। আচ্ছা। দিদি খুশি হইতে তো, ও। তাই পাদামা পাঞ্জাবিটা কিনে দিয়েছে তো। আরে গণেশ, গণেশ হিরো লাগছে, হিরো। অমন ভাবে বলবে না, নজর লেগে যাবে। হ্যাঁ, নজর লেগে যাবে। আরে নজর তোমার লাগবে না, লাগবে উর্মিলার। যাও গিয়ে দেখো সেজে গুজে ট্যাক্সিতে বসে আছে। আরে উর্মিলা ট্যাক্সিতে বসে কেন? আমরা কালীঘাট মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দেবো। নিমতলা ঘাটে বিয়ে? কালীঘাটে। কালীঘাটে কেন? বালিতে বিয়ে হলেই তো ভালো হয়। ভালো তো হয়, তোমার দিদি কি সেটা মেনে নেবে? ও দিদি দিদি দিদি, তুমি মানবে দিদি? মানবে? নিশ্চয়ই মানবো ভাই, নিশ্চয়ই মানবো। আরে আমার ভাইয়ের বিয়ে গেল কথা, মন্দিরে হবে? কখনো হবে না। আমারই বাড়িতে আমারই সামনে আমার ভাইয়ের বিয়ে হবে। আমি এই গোটা গ্রামের লোককে নিমন্ত্রণ করে খাবো। আমার ভাই গণেশের বিয়ে, আপনাদের সকলের নিমন্ত্রণ। বাবা, এ তো দারুণ খুশির খবর। এ কাজল, নীলিমা, তোরা উর্মিলাকে নিয়ে বাড়ির ভেতরে আয়। আরে আজ উর্মিলার সাথে গণেশের বিয়ে রে। আরে লাভ পাচ্ছি যে বিয়ের জিনিসপত্র, পুরোহিত, এসব কোথায়? এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবো না। কোনো টেনশন করবেন না। করবো না। বিয়ের জিনিসপত্র, পুরোহিত আমরা সব সঙ্গে করে নিয়েই এসেছি। আরে সানাই বাজা, এলো খুশির দিন, বাজে সানাই বাজে, ভাবনা ফুল সাজে, কন্যা বিয়ের সাজে। আরে এলো খুশির দিন, বাজে সানাই বাজে, ভাবনা ফুল সাজে, কন্যা বিয়ের সাজে। বাজে রে সানাই বাজে, বাজে রে শঙ্খ বাজে, বাজে রে সানাই বাজে, বাজে রে শঙ্খ বাজে, সানাই বাজে কন্যা সাজে বিয়ের সাজে, সানাই বাজে কন্যা সাজে বিয়ের সাজে। অঞ্জলি, এই শয়তানটার হাতে তুমি সিঁদুর পরো না দিদিমণি, তুমি সিঁদুর পরো না। কেন? ও পাপি। পাপি? কি করেছি গণেশ? অঞ্জলি চুপ করে না থেকে তাড়াতাড়ি বল, গণেশ কি করেছে? এই
ভগবান, যে আমার বউয়ের ইজ্জত নষ্ট করলো, আমি কিনা তারই বিয়ের মন্ত্র পড়লাম। না, এ কখনো হতে পারে না। তুমি বিশ্বাস করো, আমার ভাই আমার ভুল কাজ করতে পারে না। যদি কেউ ভুল করে থাকে, সেটা আমার ভাই কর্নিশ নয়, সেটা টাইগার। টাইগার? হ্যাঁ, টাইগার। সত্যি করে বলো কে তুমি? সত্যি করে বলো কে? সত্যি করে বলো। আমি তোমার গণেশ, আমি তোমার গণেশ গো গণেশ। কোথাকার কে টাইগারেতে একটার পর একটা অন্যায় করছে আর সব কেচ খেয়ে যাচ্ছি আমি। যে নিজের পাদামার দড়ি ভালো করে বাঁধতে পারে না, সে কখনো মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করতে পারে? উর্মিলা, খেলা করতে পারে না। তোমার যদি বিত্তাত হয় আমি একাজ করেছি, আমাকে তুমি পুলিশে দিয়ে দাও। তাই আমিও চলে এলাম। অফিসার, ইয়েস, এই গণেশ টাইগার সে যে অঞ্জলিকে ধর্ষণ করার অপরাধে ওকে আমি অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখে তো, তোমার মতো একটা থুন্দলি মেয়ে আমার মতো একটা হ্যাবলা ছেলেকে বিয়ে করতে, এটা কারো সহ্য হলো না। চক্রান্ত করে আমাদের বিয়েটা ভেঙে দেবার চেষ্টা করলো, নাহলে বুঝতে পারতো না। সাধারণ মানুষ বিপদে পড়লে পুলিশ কত দেরি করে আছে। আজকে দেখো ঠিক টাইমে চলে এসছে, পুলিশ চলে এসেছে। দেখো দেখো দেখো। আরে উর্মিলা, ওই কৃষ্ণচূড়া গাছের তলায় বসে তুমি আমি যে স্বপ্ন দেখেছিলাম, সে স্বপ্ন আমি পূরণ করব। আমি কোথায় গিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করে আমি ঠিক তোমার কাছে ফিরে আসবো। আরে অপিতার, আমাদের ভালোবাসা যদি সহ্য হয় না, সত্যি হয়ে থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদের ভালোবাসা ভেঙে দিতে পারবে না। উর্মিলা আমার ছিল, আমার আছে, আর তুমি আমারই থাকবে। উর্মিলা, তুমি আমারই থাকবে। বাবু, ওই গণেশের কুকর্মের কথা জানার পরে ওকে প্রকাশ্য ছেড়ে দেওয়ার জন্য আমি আপনাকে সাসপেন্ড করব। তার আগে তোকে আমি দুনিয়া থেকে সাসপেন্ড করে দেবো। তার আগে তোকে আমি মার, চালা। কি মার না। বন্ধুকে গুলি বেরোচ্ছে না কেন? আমার বন্ধুকে গুলি কোথায় গেল? আমার কাছে। তার মানে আমি আমার ভুল বুঝতে পেরে তোমার সমস্ত 2 নম্বরই কাজের ফাইল আমি থানায় জমা দিয়ে এসেছি। চারুলতা, সব শালা বউকে পাবলিক পেয়েছে, ধমকাচ্ছে। কাগজটা লেখা আছে না? সাদা কাগজটা সই করান। কি লেখা আছে ওই কাগজে? কিচ্ছু লেখা নেই। তুই সই করার পর আমি লেখাটা আমার মতো করে বসিয়ে নেবো। সই কর। না, আমি সই করবো না। দাঁড়া, আমি পুলিশ কমিশনারকে ফোন করে। এ কি, আমার মোবাইলে ফোন যাচ্ছে না কেন? ব্যালেন্স নেই। আরে সিম কার্ডটা চারুলতা দেবী খুলে নিয়েছে। ওই সিম কার্ড চেক করলেই পাওয়া যাবে কোথায় কোথায় তো নকল দুধের ব্যবসা, নকল মদের ব্যবসা, মেয়ে ছেলের ব্যবসা, সব সিম কার্ড চেক করলেই পাওয়া যাবে। সই করবি? সই করবি না গুলি খাবি? বল। না, আমাকে তুমি মেরো না, আমি তোমাকে অনেক টাকা দেবো। চপ শালা, তোর টাকা আমি মুদা দিই। টাকা দেখাচ্ছে শালা, 2 নম্বর পয়সা রোজগার করে টাকা দেখাচ্ছে। শালা মানুষ যেন টাকার গোলাম হয়ে গেছে। 60-65 বছর বয়স হয়ে গেছে, 2-4 বছর বয়স শ্বাস টোকে মারা যাবে। এখন স্যার টাকা 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 করে মরছে। টাকা ভেজে খাবি না সেদ্ধ করে খাবি রে? 500 টাকার কিছু নোট না, মুখের মধ্যে গুজে শালা মেরে দেবো একদম ধরে। এখন সই কর, সই। গরমবাবু, হ্যাঁ বলুন। ওই সইটার উপর লিখে নেবেন, আমি অনিমেষ চ্যাটার্জি আমার কুকর্ম জনগণ জেনে যাবার জন্যে আমি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলাম। আপনি না করছেন কেন? আপনি তো মারার জন্য আমাকে সুপারি দিয়েছেন, টাকা পাঠিয়েছেন। স্বামীর জন্য মায়া হচ্ছে। এরকম ঢ্যামনা স্বামীর জন্য কারো কখনো মায়া হয়? হ্যাঁ হয়। আপনি চান না পৌরমাতা থেকে এমএলএ হতে, এমএলএ থেকে এমপি হতে, এমপি থেকে মন্ত্রী হতে? বিশাল পয়সা হবে, বিরাট বড় একটা বাড়ি হবে আপনার, বাড়ির উপর একটা ছাদ থাকবে, ছাদের উপর একটা দোলনা থাকবে, আপনি সেই দোলনায় বসবেন, আপনার বডিগার্ড দোলনা দোলাবে। দোল দোল দোলনি নেলা মাথায় চিরুনি বল আসবে এখুনি। বাবা, স্ত্রী কুটুমের মতো স্বপ্ন দেখতে শুরু করে দেখুন। হ্যাঁ যান, নমিনেশন জমা দিয়ে ভোটের প্রচার শুরু করলেন। না না না, মানে পলিটিক্সে মানে খুঁজতে নেই, মানে খুঁজলেই সবাই আপনার স্বামীর সঙ্গে আপনাকে জড়াবে। হ্যাঁ, এই লোকটাই কোর্টে গিয়ে বলে মিলট, কোর্টে গিয়ে বলে মিলট আমার বইয়ের সোনা দানা কিনে দেওয়ার জন্য আমি 2 নম্বর কাজ করতে বাধ্য হয়েছি। লোকে আপনার মুখে থুতু দেবে, আপনার জেল হবে, আপনার ফাঁসি হবে। এই জীবন আপনি দেখতে চান? না না না, সেই দিনটা আমি দেখতে চাই না। আমি মাথা উঁচু করে বাঁচতে চাই। চলো তো, আমাকে একা ফেলে যেও না, আমি তোমার স্বামী। কি বলে? তুমি আমার স্বামী? তুমি যদি সত্যি আমার স্বামী হতে, তাহলে আমার গর্ভের সন্তানকে লাথি মেরে নষ্ট করে দিয়ে শুধুমাত্র মন্ত্রী হওয়ার আশায় ওই মায়াবতীর সন্তানকে আমার কোলে তুলে দিতে পারতে না গো। চারুলতা, একেই বলে যেমন কর্ম তেমন ফল। কি বলবি বস? বউ পাল্টি খেয়ে গেছে, পাবলিক পাল্টি খেয়েছে, আর বউ পাল্টি খেয়ে গেছে। যান, দাঁড়িয়ে কেন?
ভোটের প্রচার শুরু করুন। কিন্তু মাস্টার, আরে আপনার স্বামীকে যখন শুনলেন মাস্টার দুধ দিতে শুরু করুন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। চারুলতা চ্যাটার্জি, চারুলতা চ্যাটার্জি, চারুলতা চ্যাটার্জি, অনিমেষ চ্যাটার্জি। পৃথিবীতে যখন কোনো কাজ নেই তখন নেতা হওয়ার কাজটা খুব সহজেই পাওয়া যায়, তাই না? ওই চেয়ারে বসার খুব শখ, তাই না? চেয়ারে বসে বাংলার মা বোনেদের ঠকাবি, তাই না? আজ তোর কোমরে মারবো, যেই কোমর নিয়ে তুই চেয়ারে বসিস, ভবিষ্যতে চেয়ারে বসার আগে আমার এই মারের কথা তুই চিন্তা করবি। এমে মাল এলে লুটো, এতে আরামসে মাল লুটো, আরামসে খাও বসে। একটা কথা বলবো, এই নেতাদের কথায় অনেক পাপ কাজ করেছি, তাই বলছিলাম একটা লাথি মারবো। পাছায় মারুন। নেতা হয়েছে দেখেছেন বেশ, 2 নম্বরই পয়সা দিয়ে মানুষকে সাময়িক কেনা গেলেও সারা জীবনের জন্য কোনো মানুষকে গোলাম করা যায় না। মানুষকে কিনতে গেলে মন চাই, ভালোবাসা চাই, হৃদয় চাই, ভালো কাজ চাই। কিন্তু তোর মতো নেতার আমাদের আর দরকার নাই। একটা আপদ বিদায় হলো। আমি গুন্ডা, আমি সুপারি কিলার, আমি পয়সার জন্য অনেক কাজ করি, অনেক ভুল কাজ করি। কিন্তু আমি গুন্ডা সুপারি কিলার হলেও আমরা যদি কখনো ভালো মানুষের পাশে গিয়ে দাঁড়াই তাহলে আমরাই এদেশের মহান হয়ে যাব। তাই সমস্ত গুন্ডা সুপারি কিলারদের আমি একটা কথাই বলতে চাই, বিবেকের তাড়নায় ভেবে দেখুন। সৎ মানুষ নিয়ে খেলেছি মোরা, পাপে ভরিয়েছি দেশ, জিতেছে শয়তান, কেঁদেছে মা, হেসেছে ওই বিদেশ। হাসছি আমরা, হাসছো তোমরা, কারো মনে নেই শান্তি। সবাই যে আজ পয়সার নেশায় হয়েছে বিভ্রান্তি। মনুষ্যত্ব বিক্রি হচ্ছে আজ, বিবেক হচ্ছে দিশেহারা। তবু আমরা চিৎকার করে বলছি, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, হিন্দু সীতা হামারা, হিন্দু সীতা।